ওম শান্তি। আজকের এই গভীর আলোচনায় সবাইকে স্বাগত। একবার ভাবার চেষ্টা করা যাক তো, এই যে আমাদের চারপাশে চিরচেনা জগৎটা, ধরুন থাকার ঘর বা এই চারপাশের মানুষজন, এমনকি এই যে শরীরটা, এটা যদি একটা পুরনো বা জীর্ণ বাড়ির মতো হয়। এমন একটা বাড়ি যা খুব শীঘ্রই ভেঙে ফেলা হবে, তাই তো? একদম। তখন কি সেই বাড়ির ফাটা দেয়ালে নতুন রং লাগানো বা ফাটল মেরামত করায় খুব বেশি ব্যস্ত থাকাটা বুদ্ধিমানের কাজ হবে? তো আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটিরই উত্তর খুঁজব। এবং এই উত্তরের জন্য আমাদের আজকের যে সোর্স বা ভিত্তি, সেটা অত্যন্ত আকর্ষণীয়। হ্যাঁ, সোর্সটা হচ্ছে 18 মে 2026 তারিখে মধুবন থেকে পাওয়া বাপ-দাদার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুরলি। এই মুরলিটা আসলে আমাদের দৈনন্দিন জীবনযাপনকে পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। বাপ-দাদা মানে নিরাকার পরমাত্মা শিব এবং প্রজাপিতা ব্রহ্মার যে সম্মিলিত রূপ, তাদের থেকে আসা এই আধ্যাত্মিক বার্তা সত্যি অসাধারণ। আজকের মিশনটাই হলো এই যে তথ্য ওভারলোডের একটা যুগ চলছে, এর মাঝেও কিভাবে মানসিকতাকে একটা নতুন মাত্রায় নিয়ে যাওয়া যায়, কিভাবে সারাদিন অপার শান্তিতে থাকা যায়, সেটার একটা ব্লুপ্রিন্ট ডিকোড করা। যারা এই আলোচনা শুনছেন তাদের জন্য এটা একটা দুর্দান্ত সুযোগ। হ্যাঁ, কারণ এই মুরলিটি নিছক কোনো দার্শনিক তত্ত্ব নয়, এটি আসলে একটি অত্যন্ত গভীর সাইকোলজিক্যাল ম্যানুয়াল, প্র্যাকটিক্যাল গাইড আর কি। একদম। কিভাবে আমরা আমাদের চিন্তাভাবনার আদিম প্যাটার্নগুলোকে পুনর্গঠন করতে পারি, এটি শুধু সেই নির্দেশনাই দেয় না, বরং এই মানসিক রূপান্তরের পেছনের মেকানিজম বা বিজ্ঞানটা কি তা অত্যন্ত নিখুঁতভাবে ব্যাখ্যা করে। একটা খুব সমসাময়িক উপমা দিলে বিষয়টা হয়তো আরও পরিষ্কার হবে। ধরুন, কেউ তার জীবনের অপারেটিং সিস্টেমকে একটা খুব ছোট লোকাল নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ আনলিমিটেড ইউনিভার্সাল নেটওয়ার্কে আপগ্রেড করতে চাইছে। দারুণ একটা উপমা, তাই না? ওই লোকাল নেটওয়ার্কটা হলো আমাদের চারপাশের চেনা পার্থিব পরিবার, আর ইউনিভার্সাল নেটওয়ার্কটি হলো এক অসীম ঈশ্বরীয় পরিবার। আজকের এই মুরলিটি হলো সেই আপগ্রেড করার একদম স্টেপ বাই স্টেপ গাইডলাইন। হ্যাঁ, আর এই আপগ্রেডেশনের প্রথম ধাপটাই হলো পরিবার শব্দের সংজ্ঞাকে নতুন করে বোঝা। সাধারণত মানুষ যে পরিবারের জন্ম নেয়, সেই রক্তের সম্পর্কের উপর ভিত্তি করে যে পরিচিতি গড়ে ওঠে, মুরলি তাকে লৌকিক বা পার্থিব পরিবার বলছে। যেটা আমাদের সবার কাছে খুব পরিচিত। ঠিক, কিন্তু এখানে এক ভিন্ন মাত্রার রুহানি বা আত্মিক পরিবারের কথা বলা হয়েছে। এই পরিবার রক্ত দিয়ে বা সামাজিক চুক্তি দিয়ে তৈরি নয়, এটা সম্পূর্ণ আত্মিক চেতনার উপর ভিত্তি করে তৈরি, যার কেন্দ্রে থাকেন স্বয়ং আত্মাদের পরমপিতা। ঠিক তাই। একটা খুব চমকপ্রদ বিষয় কিন্তু এখানে উঠে এসেছে। মুরলি স্পষ্টভাবে বলছে যে প্রচলিত দর্শনে বা এমনকি গীতাতেও ঠিক এই রকম রুহানি বা আত্মিক ফ্যামিলির ধারণা আগে সেভাবে দেওয়া হয়নি। একদমই তাই। থাকে পেশা কি, পদবি কি, ব্যাংক ব্যালেন্স কত, এসব নিয়ে তো মানুষের অস্তিত্বের জাল বোনা হয়। হ্যাঁ, শারীরিক পরিচয়ের বাইরে ভাবাটা একটু কঠিনই। তো মুরলি বলছে যে সকাল সকাল, যাকে অমৃতবেলা বলা হয়, সেই ফোরে উঠে সারা দুনিয়া যখন ঘুমিয়ে আছে, তখন এই ঈশ্বরীয় ফ্যামিলির কথা ভেবে বিচার সাগর মন্থন করতে হবে। এই নতুন পরিচয় নিয়ে গভীর চিন্তা বা মন্থন করতে হবে আর কি। হ্যাঁ, কিন্তু সাধারণ জীবনে যেখানে সকালে উঠেই মানুষের হাজারটা তাড়া থাকে, বাসের জন্য দৌড়াতে হয় বা সংসারের কাজ সামলাতে হয়, সেখানে এই আত্মিক ভাই বোনের বোধ বা যাকে মুরলি নারায়ণী নেশা বলছে, সেটা সারাদিন কিভাবে ধরে রাখা সম্ভব? ঠিক এখানেই আসে অমৃতবেলার সাইকোলজির বিষয়টি। ভোরবেলা বা অমৃতবেলাকে এই কাজের জন্য বেছে নেওয়ার পেছনে একটা খুব স্পষ্ট এবং প্রমাণিত মানসিক কারণ রয়েছে। আচ্ছা, সেটা কি রকম? সারাদিনের কোলাহল বা কাজের চাপ শুরু হওয়ার আগে ভোরবেলা চারপাশ সম্পূর্ণ শান্ত থাকে। স্নায়ুবিজ্ঞানের ভাষায় বললে ওই সময় মানুষের ব্রেন ওয়েভ অত্যন্ত ধীর এবং গ্রহণশীল অবস্থায় থাকে। ও আচ্ছা, মন তখন অনেক বেশি শান্ত থাকে। একদম ঠিক সেই সময় যখন কেউ সচেতনভাবে নিজেকে এই বিশাল মহাবিশ্বের সৃষ্টিকর্তার সন্তান হিসেবে অনুভব করে, তখন তার অবচেতন মনে একটি গভীর এবং স্থায়ী ছাপ পড়ে। দারুণ ব্যাপার। এই বিচার সাগর মন্থন আসলে সারা দিনের জন্য মনের একটি সুরক্ষা বলয় বা ফিল্টার তৈরি করে দেয়। তার দিনের শুরুতেই মোলের ক্যানভাসে এই ঈশ্বরীয় পরিবারের ছবিটা এঁকে নিতে হবে।
তাহলে সারাদিনের পার্থিব সংঘাতগুলো আর ততটা আঘাত করতে পারে না। হ্যাঁ, কারণ মুরলী সতর্ক করে দিচ্ছে যে যখনই মানুষ আবার দেহ অভিমানে বা শারীরিক পরিচয়ের অহংকারে ফিরে আসবে, তখনই ওই আধ্যাত্মিক আনন্দ বা নারায়ণীর নেশাটা নেমে যাবে, তাই তো? ঠিক ধরেছেন। মুরলীতে বলা এই গুপ্ত দৈবী রাজধানী স্থাপন বাইরে কোথাও ইট সিমেন্ট দিয়ে তৈরি হচ্ছে না। এটি সম্পূর্ণভাবে একটি মানসিক স্থিতি এবং আধ্যাত্মিক রূপান্তর। আধ্যাত্মিক স্তরে উন্নীত হলে তখন তো আর চারপাশের কাউকে প্রতিযোগী বা শত্রু মনে হয় না। একদমই না, বরং সবাইকে আত্মিক ভাই বোন মনে হয়। এটিই হলো সেই গুপ্ত স্থাপনা, যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে একজন মানুষকে সম্পূর্ণ বদলে দেয়। এই মানসিক রাজধানী স্থাপনের বিষয়টা শুনতে খুবই অনুপ্রেরণাদায়ক। কিন্তু যদি কেউ এই মানসিক জগতে একটা নতুন রাজধানী স্থাপন করতে থাকে, তবে বর্তমান পৃথিবীর যে কঠিন বাস্তবতা, তার সাথে তার সম্পর্ক কেমন হবে? এই প্রশ্নটা খুব স্বাভাবিক। কারণ শরীরটা তো এই পৃথিবীতেই আছে। মুরলী এর একটা খুব সুন্দর সমাধান দিয়েছে ওই পুরানো বাড়ি আর নতুন বাড়ির উপমা দিয়ে। বলা হয়েছে, নতুন বাড়ি যখন তৈরি হতে থাকে তখন পুরানো বাড়ির উপর থেকে মানুষের আসক্তি এমনিতেই চলে যায়। হ্যাঁ, আর যতক্ষণ নতুন বাড়ি তৈরি না হয় ততক্ষণ পুরনো বাড়ির মেরামত করা হয় ঠিকই, কিন্তু মূল লক্ষ্য বা ফোকাস থাকে সেই নতুন বাড়ির দিকেই। এটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবতা তো অনেক সময় ভীষণ রুক্ষ হয়। মানে একটা মানুষের যখন মাথার ওপর সত্যিই ফুটো ছাদ থাকে, বা সে যখন কোনো তীব্র শারীরিক অসুস্থতায় ভোগে কিংবা আর্থিক সংকটে পড়ে, তখন কি চাইলেই ভবিষ্যতের নতুন বাড়ির কথা ভেবে বর্তমানের এই যন্ত্রণাকে পুরোপুরি উপেক্ষা করা যায়? একটা খুব বাস্তব সংশয়। তবে মুরলীর কথাগুলো গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে এখানে সমস্যাকে এড়িয়ে যাওয়ার কথা একবারও বলা হয়নি। আচ্ছা, তাহলে ঠিক কি বলা হয়েছে? এখানে সহজ রাজযোগের মানসিকতার কথা বলা হয়েছে। একজন মানুষ অবশ্যই তার ফুটো ছাদ মেরামত করবে, ডাক্তারের কাছে যাবে বা আর্থিক সমস্যা মেটানোর সর্বোচ্চ চেষ্টা করবে, কিন্তু সে ওই ফুটো ছাদ নিয়ে সারাদিন হাহুতাশ করবে না। মানে নিজের ভেতরে শান্তিটাকে নষ্ট হতে দেবে না। একদম ঠিক, কারণ সে বৃহত্তর প্রেক্ষাপটে জানে যে এটি একটি অস্থায়ী অবস্থা। মুরলীতে বাপু গান্ধীর চমৎকার উদাহরণ দেয়া হয়েছে। বাপু গান্ধীও একটি আদর্শ সমাজ বা রামরাজ্য চেয়েছিলেন। কিন্তু মুরলীর দর্শন অনুযায়ী পৃথিবীর এই সার্বিক পরিবর্তন তো কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। ঠিক তাই, এটি একমাত্র সদ্গতিদাতা বা যিনি সকল আত্মাকে তাদের সর্বোচ্চ স্থিতি প্রদান করেন, সেই পরম পিতাই করতে পারেন। তাই মানুষের কাজ হল বর্তমানের দায়িত্ব পালন করা এবং একই সাথে একজন ডিট্যাচড অবজারভার বা সাক্ষী হয়ে এই রূপান্তরের পুরো খেলাটি দেখা। একদম। অর্থাৎ জীবনের সমস্যার সমাধান করতে হবে, কিন্তু সমস্যার মধ্যে মানসিকভাবে শোষিত হওয়া চলবে না। বেশ, যদি আমরা পুরনো দুনিয়া থেকে নতুন দুনিয়ায় যাওয়ার এই বিশাল রূপান্তরের সাক্ষী হই, তাহলে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে। কি প্রশ্ন? এই রূপান্তরের স্থপতিকে কে গাইড করছেন আত্মাদের? মুরলীতে এই প্রশ্নের উত্তরে পিতৃত্বের একটি অত্যন্ত চমকপ্রদ গাণিতিক ধারণা উপস্থাপন করা হয়েছে, যা টাইমলাইনের সাথে খুব সুন্দরভাবে যুক্ত। হ্যাঁ, সৃষ্টির ৮৪ জন্মের চক্রের প্রেক্ষাপটে এটি সত্যিই একটি অসাধারণ কনসেপ্ট। মুরলী বলছে যে সত্যযুগে বা গোল্ডেন এজে পিতা থাকেন মাত্র একজন। এরপর সময় যখন গড়িয়ে ভক্তিমার্গে আসে, তখন পিতা হয়ে যান দুজন। একজন হলেন লৌকিক জন্মদাতা পিতা এবং অন্যজন হলেন পরমাত্মা। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, বলা হচ্ছে বর্তমান এই সময়ে, মানে সঙ্গম যুগে, পিতা হলেন তিনজন: লৌকিক পিতা, প্রজাপিতা ব্রহ্মা এবং নিরাকার শিব বাবা। ১, ২, ৩ সময়ের সাথে সাথে পিতৃত্বের এই সংজ্ঞা কিভাবে বদলে যাচ্ছে, এটা ভাবলেই অবাক লাগে। এই তিন পিতার ধারণাকে বুঝতে গেলে আগে সঙ্গম যুগকে বুঝতে হবে। সঙ্গম যুগ বা কনফ্লুয়েন্স এজ হল সেই সন্ধিক্ষণ, ঠিক যেখানে বর্তমানের পুরানো কলিযুগ শেষ হচ্ছে এবং আগামী নতুন সত্যযুগ শুরু হতে চলেছে। ও আচ্ছা, আমরা ঠিক সেই পরিবর্তনের মাঝখানে দাঁড়িয়ে আছি। একদম। শিব বাবা হলেন সমস্ত আত্মার পরম পিতা, যিনি নিরাকার। কিন্তু নিরাকার বলে তিনি তো আর সরাসরি মানুষের সামনে এসে কথা বলতে বা জ্ঞান দিতে পারেন না। তাই তাকে একটি মানবিক মাধ্যম নিতে হয়।
আর সেই মাধ্যম হলেন প্রজাপিতা ব্রহ্মা। ঠিক এই জন্যই সঙ্গম যুগে একজন মানুষের জীবনে ৩ পিতা। তবে এখানে মুরলী একটি খুব কড়া নির্দেশ দিচ্ছে। কি সেই নির্দেশ? বলা হয়েছে মানুষের অতীতের সমস্ত বিকর্ম বা নেতিবাচক কর্মের বোঝা বিনাশ করার জন্য ব্রহ্মা বা অন্য কোনো দেহধারী মানুষকে স্মরণ করলে চলবে না। সংযোগটা স্থাপন করতে হবে সরাসরি মূল উৎসের সাথে, মানে নিরাকার পিতার সাথে। কারণ মাধ্যম কেবল রাস্তা দেখাতে পারে, গাইড করতে পারে, কিন্তু আত্মিক শক্তি আসে সরাসরি পরম উৎসের থেকেই। একদম। এই সরাসরি সংযোগের ব্যাপারটা কি বর্তমান সমাজের প্রেক্ষাপটে কোনো বিশেষ গুরুত্ব বহন করে? অবশ্যই এর একটি বিশাল সামাজিক তাৎপর্য রয়েছে। মুরলীতে এই বর্তমান দুনিয়াকে তম প্রধান বা চরম অবক্ষয়প্রাপ্ত বলা হয়েছে। এই দুনিয়ায় মানুষের মধ্যে জাত, ধর্ম, বর্ণ বা ভাষার যে তীব্র ভেদাভেদ দেখা যায়, তার মূল কারণই হলো এই শারীরিক পরিচিতি। মানুষ নিজেকে শরীর মনে করেই অন্যকে ছোট বা বড় ভাবে। ঠিক। যখন কেউ সরাসরি নিরাকার পিতাকে স্মরণ করে, তখন সে নিজেকেও একটি নিরাকার আত্মা হিসেবে দেখতে শুরু করে। এই দেহী অভিমানী অবস্থাই হলো সমস্ত ভেদাভেদ মুছে ফেলার একমাত্র উপায়। মানে আত্মিক স্তরে উন্নীত হলে তখন আর কে কোন দেশের, কে কোন ভাষার বা ধর্মের, সেই ভেদাভেদগুলো একেবারেই অর্থহীন হয়ে পড়ে। একদম তাই। সমাজের যাবতীয় সমস্যার মূল শিকড় যে শারীরিক পরিচয়ের অহংকারের মধ্যে লুকিয়ে আছে, সেটা এখান থেকে খুব স্পষ্ট বোঝা যায়। আচ্ছা, সরাসরি পরমাত্মাকে স্মরণ করে আত্মিক স্তরে থাকার এই পদ্ধতিটা শুনে মনে হয় এটাই চূড়ান্ত এবং সহজ সমাধান। মনে তো হয়, কিন্তু মুরলী বলছে এই পথেও কিছু অত্যন্ত সূক্ষ্ম এবং বিপজ্জনক ফাঁদ রয়েছে, যেগুলো শুনলে সাধারণ ভক্তিমার্গের মানুষজন বেশ চমকে উঠবেন। ঠিক বলেছেন। আধ্যাত্মিক পথে চলার সময় মায়ার সূক্ষ্ম ধোঁকাগুলো নিয়ে মুরলীতে খুব জোরালো সতর্কবাণী রয়েছে, বিশেষ করে আধ্যাত্মিক অভিজ্ঞতার নামে যা ঘটে থাকে। হ্যাঁ, মুরলী কড়া ভাষায় ধ্যান করে কোনো ঐশ্বরিক ভিশন দেখা বা ট্রান্সে যাওয়ার পেছনে ছুটতে বারণ করেছে। একে সাক্ষাৎকারের মোহ বলা হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল মুরলী এই সাক্ষাৎকারকে ভূতের রোগ আখ্যা দিয়েছে। বলা হয়েছে এই রোগ 2 জাহান থেকে মানুষকে উড়িয়ে দেয়। সাধারণ ধারণা তো হলো ধ্যানে বসে কেউ যদি কোনো ঐশ্বরিক আলো দেখে, তবে সেটাই তার আধ্যাত্মিক উন্নতির প্রমাণ। অনেকেরই এমনটা মনে হয়। একে কেন ভূতের রোগ বলা হবে? এর পেছনের মনস্তাত্ত্বিক কারণটা বোঝা খুব জরুরি। মুরলীর মতে এটি হলো জ্ঞানমার্গা বা সজাগ সচেতনতার পথ। এটি আবেগে ভেসে যাওয়ার বা অন্ধভক্তির পথ নয়। আচ্ছা। ধরুন, যখন কাউকে ভূতে ধরে, যেমনটা লোককথায় বলা হয়, তখন কিন্তু মানুষের নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। সে একটা ঘোরের মধ্যে চলে যায়। ঠিক তেমনি যখন কেউ ভিশন বা ট্রান্সে যাওয়ার পেছনে ছোটে, তখন সে তার সজাগ চেতনা বা যুক্তিবোধ হারিয়ে ফেলে। সে বাস্তবের মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে এক কাল্পনিক জগতে ভাসতে থাকে। হ্যাঁ, আর এর চেয়েও বড় বিপদ হলো সূক্ষ্ম অহংকার। যখন কেউ ভাবে যে ধ্যানে বসে সে বিশেষ কিছু দেখছে যা অন্য কেউ দেখতে পাচ্ছে না, তখন তার মধ্যে এক তীব্র আধ্যাত্মিক ইগো তৈরি হয়। ওহ, আর এই অহংকারই তার মূল আধ্যাত্মিক পতন ডেকে আনে। একদম। এই জন্যই একে ভূতের রোগ বলা হয়েছে। সাক্ষাৎকারের কোনো বাস্তব লাভ নেই। সত্যিকারের যোগ হল সচেতন বুদ্ধির যোগ। দারুণ ব্যাখ্যা। তার মানে আধ্যাত্মিকতা কোনো ম্যাজিক শো নয় যে চোখ বন্ধ করে অদ্ভুত কিছু দেখতেই হবে। এটি হলো পুরোপুরি সচেতন থাকার নিরন্তর চর্চা। ঠিক তাই। আর এই সচেতনতা বজায় রাখার জন্য মুরলীতে একটি খুব প্র্যাকটিক্যাল নিয়মের কথা বলা হয়েছে, চিঠি লেখার নিয়ম। বলা হয়েছে বাবাকে নিজের ভালো মন্দের খবর জানিয়ে নিয়মিত চিঠি লিখতে হবে। হ্যাঁ, আর যদি কারো কাছ থেকে 1.5 মাস কোনো চিঠি না আসে, তবে ধরে নেওয়া হয় যে তাকে মায়া পুরোপুরি গ্রাস করেছে। এই চিঠি লেখাটা আসলে কোনো ডাকঘরে গিয়ে পোস্ট করার বিষয় নয়, তাই না? একদমই না। এটি হলো নিজের মনের একটি অত্যন্ত কার্যকরী সেলফ অডিট বা পিরিয়ডিক রিভিউ। বিষয়টাকে যদি আজকের দিনের একটি সাধারণ মানুষের জীবনের সাথে মিলিয়ে দেখি, ধরুন সারাদিন অফিসে প্রচণ্ড কাজের চাপ ছিল, রাস্তায় জ্যামে আটকে বিরক্ত হতে হয়েছে, তো দিনের শেষে বাড়ি ফিরে এই চিঠি লেখার প্র্যাকটিসটা আসলে কিভাবে কাজ করবে? খুব সুন্দর একটি প্রেক্ষাপট। সারাদিনের ওই মানসিক ক্লান্তির পর যখন কেউ নিরাকার পিতাকে রূপক অর্থে একটি চিঠি লিখতে বসে, তখন সে আসলে নিজের সারাদিনের কাজের একটি সৎ হিসাব মেলায়। নিজেকে প্রশ্ন করে আর কি। হ্যাঁ,
সে ভাবতে বাধ্য হয় যে আজ জ্যামে আটকে এসে কি অযথাই রেগে গিয়েছিল, সহকর্মীর সাথে তর্কে কি সে তার আত্মিক স্থিতি হারিয়েছিল। এই যে গভীর আত্মবিশ্লেষণ, এটাই হলো সেই চিঠি। আর যখন ১.৫ মাস ধরে এই আত্মবিশ্লেষণ বন্ধ থাকে, তখন স্পষ্ট বোঝা যায় যে জাগতিক সমস্যার আবর্তে মানুষটি এতটাই জড়িয়ে পড়েছে যে তার আধ্যাত্মিক চেকলিস্টটাই হারিয়ে গেছে। একদম ঠিক। মানে চিঠি লেখাটা আসলে একটা আয়নার মতো কাজ করে। তাহলে এই মায়ার ফাঁদ, অহংকার আর দৈনন্দিন জীবনের স্ট্রেস সবকিছু সামলে কিভাবে এই জ্ঞানকে প্রতিদিনের জীবনে প্রয়োগ করা যায়? মুরলির একেবারে শেষের অংশে, যাকে বরদান বা আশীর্বাদ বলা হয়, সেখানে এর একটা মাস্টার ক্লাস দেওয়া হয়েছে। সরল পুরুষার্থী হওয়ার উপর খুব জোরালোভাবে জোর দেওয়া হয়েছে। সরল পুরুষার্থী মানে হল সহজ এবং সরলভাবে নিজের আধ্যাত্মিক চেষ্টা চালিয়ে যাওয়া। মুরলি বলছে, জীবনে যা কিছুই দেখা বা শোনা হোক না কেন, তার মধ্য থেকে শুধুমাত্র সারমর্ম বা এসেন্সটুকু গ্রহণ করতে হবে। হ্যাঁ, যিনি এটি করতে পারেন তিনি সব বিষয়ে অলরাউন্ডার হয়ে ওঠেন। বিষয়টাকে একটা সহজ উপমায় ফেলা যায়, অনেকটা একজন মাস্টার শেফের মতো। একজন দক্ষ শেফকে কোনো রান্নার স্বাদ বোঝার জন্য পুরো এক থালা খাবার খেয়ে ফেলতে হয় না। তিনি চামচে করে এক ফোঁটা ঝোল মুখে দিয়েই বলে দিতে পারেন যে রান্নায় লবণ ঠিক আছে কিনা। দারুণ একটা উপমা। ঠিক ওই মাস্টার শেফের মতোই জীবনের অসংখ্য অপ্রয়োজনীয় ঘটনার মধ্যে জড়িয়ে না পড়ে শুধুমাত্র সারমর্মটুকু গ্রহণ করাই হলো সরল পুরুষার্থ। সাধারণ মানুষ অনেক সময় মনে করে সরল হওয়া মানেই বোধহয় দুর্বল হওয়া বা বোকা হওয়া। কিন্তু মুরলির দর্শন বলছে একদম ভিন্ন কথা। সরলতা হলো মনের সেই অপরিমেয় শক্তি যা সমস্ত জটিলতার জাল কেটে সবচেয়ে খাঁটি সত্যটিকে বের করে আনতে পারে। আর এখানেই মুরলির স্লোগান অংশে একটি খুব গুরুত্বপূর্ণ কথা আছে। বলা হয়েছে, বর্তমান যুগের বিভিন্ন সুযোগ সুবিধা অবশ্যই ব্যবহার করতে হবে, কিন্তু সেগুলোর প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। হ্যাঁ, এর অর্থ হলো আরামদায়ক এসি গাড়ি বা লেটেস্ট গ্যাজেট ব্যবহার করায় কোনো বাধা নেই, কিন্তু কোনো কারণে যদি একদিন সেই গ্যাজেট কাজ না করে বা গাড়ি খারাপ হয়ে যায়, তবে মনের শান্তিতে যেন কোনো আঁচড় না পড়ে। একদম নিখুঁত বলেছেন। এটি হলো চরম স্বাধীনতা। জাগতিক বস্তু বা সুবিধাগুলো কেবল ব্যবহারের জন্য, সেগুলোর দাসত্ব করার জন্য নয়। ঠিক। একজন অলরাউন্ডার জানেন কিভাবে যে কোনো পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। বাইরের পরিস্থিতি যেমনই হোক না কেন, তার ভেতরের মানসিক স্থিতি সবসময় অটল থাকে। কি অসাধারণ একটি গভীর আলোচনা উঠেল আজ। আজকের এই বাপদাদার মুরলি থেকে এটা স্পষ্ট যে আধ্যাত্মিকতা মানে সমাজ থেকে পালিয়ে যাওয়া বা বিচ্ছিন্ন হওয়া নয়, একদমই না। অমৃতবেলায় উঠে বিচার সাগর মন্থনের মাধ্যমে আমরা আমাদের চিন্তার ভিত মজবুত করি। এরপর জানলাম কিভাবে ৩ পিতার কনসেপ্ট সময়ের সাথে সাথে আত্মিক যাত্রাকে গাইড করে। এবং একই সাথে আমরা দেখলাম কিভাবে সাক্ষাৎকারের মতো আধ্যাত্মিক অহংকারের ফাঁদ থেকে নিজেকে বাঁচাতে হয়, আর কিভাবে নিয়মিত আত্মবিশ্লেষণ বা চিঠি লেখার মাধ্যমে একজন সরল পুরুষার্থী হয়ে ওঠা সম্ভব। জীবনে কাজের চাপ বা প্রতিদিনের রুটিন যতটাই ক্লান্তিকর হোক না কেন, আসল শক্তি লুকিয়ে থাকে অপ্রয়োজনীয় বিষয়গুলোকে বাদ দিয়ে সারমর্মটুকু গ্রহণ করার ক্ষমতায়। আর সবচেয়ে বড় কথা, নিজেকে অসীম ঈশ্বরীয় পরিবারের অংশ হিসেবে অনুভব করার মধ্যে। এই আত্মিক স্থিতি অর্জন করাটাই হলো সেই গুপ্ত দৈবী রাজধানী স্থাপন করা। আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করব, তবে বিদায় নেওয়ার আগে যারা শুনছেন তাদের জন্য একটি গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। মুরলি সেই চমৎকার উপমাটি আরেকবার মনে করা যাক। নতুন বাড়ির নেশা থাকলে পুরনো বাড়ির প্রতি আসক্তি এমনিতেই চলে যায়। দারুণ একটা কথা নিয়ে অযথায় দুশ্চিন্তা করে আমরা আমাদের মূল্যবান মানসিক শক্তি নষ্ট করছি, যা চাইলেই আজ ঠিক এই মুহূর্ত থেকে পুরোপুরি ছেড়ে দেওয়া সম্ভব। একদম ছেড়ে দিয়ে ভেতরের সেই অপার শান্তিময়ে গুপ্ত দৈবী রাজধানী গড়ার কাজে পূর্ণ মনোযোগ দেওয়া সম্ভব। উত্তরটা যার যার নিজের কাছে। ওম শান্তি।